প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ। গরমের ছুটির পর প্রথম দিন স্কুল খুলতে স্কুল চত্বরে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও গ্রামবাসীরা। ঘটনা গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের উত্তর আলমপুর প্রাথমিক বিদ্যালয়ের। আলমপুর 6 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই স্কুলের প্রধান শিক্ষক শিবশঙ্কর ঘোষের বিরুদ্ধে মিড ডে মিল দুর্নীতি সহ একাধিক অভিযোগে সোমবার স্কুল খোলার মুহূর্তে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। অভিযুক্ত প্রধান শিক্ষক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্কুলে না আসায় বাকি শিক্ষকদের স্কুলে ঢুকতে দেননি গ্রামবাসীরা। অভিযোগ করেন প্রধান শিক্ষক মিড ডে মিলে বাচ্চাদের নিম্নমানের খাবার দেন, অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন। অভিযোগে স্কুল চত্বরে ঝোপঝাড় থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন করেন না, এরকম একাধিক অভিযোগ করেন গ্রামবাসীরা। প্রধান শিক্ষক ছাড়া স্কুলের বাকি দুজন শিক্ষক শিক্ষিকা এদিন স্কুলে আসলে তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। শেষমেশ খবর পেয়ে স্কুলে পৌঁছন গোপীবল্লভপুর পূর্ব চক্রের ভারপ্রাপ্ত অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় কুমার দাস। বিদ্যালয় পরিদর্শক গ্রামবাসীদের পুরো অভিযোগ শোনেন এবং অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দেন। পাশাপাশি অভিযুক্ত প্রধান শিক্ষক শিবশঙ্কর ঘোষকে স্কুল থেকে বদলি করার যে দাবি গ্রামবাসীরা করেছেন তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর আশ্বাস দিয়েছেন। টিচারকে আমাদের স্কুলে চাই না, কারণ মিড ডে মিলের সংক্রান্ত অনেক কিছু অভিযোগ ওনার বিরুদ্ধে। যারা রান্না করে তারাও বলছে, বাচ্চারাও বলছে, গার্ডিয়ানও বলছে, গ্রামবাসী সবাই আজকে আসছিল, উনি তো আজকে আসলেন না স্কুলে। হ্যাঁ, ওই জন্য ওই টিচারকে আমাদের স্কুলের মাটিতে আমরা চাই না। এসআই সাহেব আসছিলেন, এসআই সাহেবকে আমরা জানিয়েছি, উনি যথাযথ ব্যবস্থা করবেন বলে আমাদেরকে বললেন। কিরকম মিড ডে মিল থেকে শুরু করে চালের থেকে শুরু করে মিড ডে মিলের কিরকম মিড ডে মিলের অপরিষ্কার খাওয়া দাওয়া, যেগুলা বাচ্চারা খেতে পায়নি। মিড ডে মিল নিম্নমানের, যেটা সবজি খাওয়ানো থেকে শুরু করে, সবজি তো দেখেনি, জলের মতো ডাল, আলুর চোখা, এইসব খাবার, যেগুলা বেশিরভাগ দিন মিড ডে মিল করবেনি, দিয়ে বলবে বিস্কুট দিয়ে দিবে, দিয়ে 50 জনের 60 জনের ছাত্র প্রেজেন্ট হয়ে যায়, সেগুলো তো হয় স্কুলে। এটা মানে স্কুলের যে পরিবেশ নিয়ে কিরকম অভিযোগ? পরিবেশ চারিদিকে জঙ্গল হয়ে গেছে, আপনি দেখুন কিরকম অবস্থায় আছি আমরা। স্কুলের অবস্থা কি, পরিকাঠামো কি করে রেখেছে। যে টিচারের নামে আপনাদের অভিযোগ, ওনার নাম কি? শিবশঙ্কর ঘোষ। উনি কি দায়িত্বে ছিলেন টিচার হিসাবে? টিচার। মিলের ইস্যু আছে, শিক্ষক মহাশয় যিনি মানে যার নামে কমপ্লেন, ওনার ব্যবহারের দিক থেকেও কিছু অ্যালিগেশন পাওয়া যাচ্ছে গ্রামবাসীদের তরফ থেকে। মিড ডে মিলের কোয়ালিটি, অ্যাটেন্ডেন্স, কিছু চেকে সাইন করা, সবগুলো নিয়েই একটা কমপ্লেন গ্রামবাসীরা করেছেন। তো ওনাদেরকে লিখিত জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ওনারা লিখিত দিলে অফিসের তরফ থেকে একটা এনকোয়ারি করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই রিপোর্টটা পেশ করা হবে। এই মুহূর্তে ওনাদের যে দাবি, সেই দাবিপত্র আমরা হায়ার অথরিটির কাছে পেশ করব এবং একটা আলোচনা করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠুভাবে যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে, তার জন্য যা যা করণীয় সরকারি নিয়ম অনুসারে সবগুলি করা হবে।